বিটস দিয়ে কাজ করে নরমালি আমরা যে টাইপের গয়না দেখি তার থেকে এটা একটু ডিফারেন্ট। এগুলো হচ্ছে সেলাই করে করা চুড়ি, এগুলো খুব রিসেন্টলি অ্যাড হয়েছে, এগুলো আগে করতাম না। এগুলো সব জুয়েলারি। আমার এখানে যেটা আছে যা আছে সবই হাতে তৈরি এবং আমাদের কোনো আউটসোর্স করা কিছু নেই। ছোটবেলা যখন স্কুলে কেউ জিজ্ঞেস করতো বাবা কি করে, তো আমার মনে আছে আমি আগে উঠে দাঁড়িয়ে আগে মারটা বলতাম, তারপরে বাবারটা বলতাম। মানে বাবারটা বললে তো পাস হয়ে যাবে, মারটা তো জিজ্ঞেস করবে না। সো আই ওয়াজ এ ভেরি প্রাউড কিড। আমার নাম শাহনাজ। আমার একটা ছোট্ট উদ্যোগ আছে, এটার নাম হচ্ছে রংধনু ক্রিয়েশন। আমি হচ্ছে হ্যান্ড পেইন্টিং আর হ্যান্ডক্রাফটের জিনিস নিয়ে কাজ করি। মূলত ছবি আঁকতে পছন্দ করতাম ছোটবেলা থেকেই, ওটাকেই মানে প্যাশন বিকাম প্রফেশন, ব্যাপারটার সাথে এমন হয়ে গেছে। তো ছবি আঁকতাম প্রথমে কাপড়ে, তারপর আস্তে আস্তে করে মিডিয়া চেঞ্জ করতে করতে জুয়েলারিতে এসেছি। আবার সেলাই করতে খুব পছন্দ করতাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো ছোট ছোট করে সেলাইয়ের কাজগুলো যাতে করে আর একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়, নতুন কিভাবে জিনিসটাকে একেবারে টু বি ভেরি অনেস্ট মানুষের কাছে রিচ করা যায়, সেই চেষ্টা করতে করতেই আস্তে আস্তে করে প্রোডাক্টের অনেক ভ্যারাইটিস বেড়েছে। 11 বছর শেষ হয়ে যাবে এই অক্টোবরে, মানে অক্টোবরে আমার প্রতিষ্ঠানের বয়স 12 বছর হবে। আর আমি সবসময় বলি যে এটা আমার সেকেন্ড চাইল্ড। আমার একটা মেয়ে আছে যার বয়স 14 বছর, আর এটার বয়স 12 বছর, অলমোস্ট 12 বছর। তার মানে দুটো জিনিস আসলে একসাথেই বড় হয়েছে। আমার মেয়ে আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, আমার প্রতিষ্ঠানটাও আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ। এই প্রোডাক্ট হচ্ছে হ্যান্ড পেইন্টেড ওয়্যারেবল আর্ট। এটা হচ্ছে কুর্তিতে আছে, শাড়িতে আছে, কাপড়ে আছে, যে যেভাবে আসলে ক্যারি করতে পছন্দ করে। এটার সাথে হ্যান্ড স্টিচেরও কিছু ব্যবহার আছে। আমাদের ট্রেডিশনাল সেলাইগুলোকে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করার যে ব্যাপারটা। আচ্ছা, যেমন এটা একটা সিল্ক শাড়ি, এটা হচ্ছে সফট সিল্ক শাড়ি। এগুলোও সব শাড়ি। আমাদের এই সাইডে আছে সব হচ্ছে রেডি ড্রেস। হ্যান্ড পেইন্ট আমরা আসলে, আমি মাঝে মাঝে বলি যে আমি এমন কিছু নেই যেটাতে পেইন্ট করি না। এটা একটা উডেন বক্স, বক্সটার উপরে পেইন্টিং করা। আর হচ্ছে ওটা পরে দেখাই, এগুলো হচ্ছে জুয়েলারি। এটা হচ্ছে সিড বিটস দিয়ে তৈরি। এগুলো সব সিড বিটস একটা একটা করে বুনে বুনে এই কাজগুলো করা, সেলাই করে করে এখানে স্টিচ করে বসানো। আমার সাথে আরো কয়েকজন আছে, শিখিয়ে নিয়েছি। কাজটা স্টার্টিং আমি করেছি, আইডিয়াগুলো আমার ছিল। একেবারে সোলো আমার আইডিয়া বললে আসলে মিথ্যে বলা হবে, কারণ এই সিড বিটস এর কাজগুলো হচ্ছে মূলত মেক্সিকান থিম ধরে করা। তো ওদের ওখানে যেটা হয়, ওরা ওদের থিম অনুযায়ী কাজ করে। আমি চেষ্টা করেছি ডিজাইনটার ভিতরে আমাদের থিম আনার। যেমন এটা হচ্ছে জামদানি মোটিফে কাজ করা। সো বিটস দিয়ে কাজ করে নরমালি আমরা যে টাইপের গয়না দেখি তার থেকে এটা একটু ডিফারেন্ট। যারা ইউনিক জিনিস পছন্দ করে, ডিফারেন্ট জিনিস পছন্দ করে, তারা খুব প্রেফার করে। এগুলো হচ্ছে সেলাই করে করা চুড়ি, এগুলো খুব রিসেন্টলি অ্যাড হয়েছে, এগুলো আগে করতাম না। এটা হচ্ছে আমারই এক্সিস্টিং কাস্টমার যারা আছে তাদের রিকোয়েস্টে করা, যে আপু কিছু চাই, তো সেভাবে করা। এখানে আমার ফিঙ্গার রিংস আছে, এগুলো সব জুয়েলারি। আমার এখানে যেটা আছে যা আছে সবই হাতে তৈরি এবং আমাদের কোনো আউটসোর্স করা কিছু নেই। বলতে আমি বলবো যে আমি হচ্ছে এই জায়গাটাতে আমি বলবো আমার অবস্থানটা একটু ভিন্ন। আমি মনে করি আমি খুবই প্রিভিলেজড। আমার মা জবে ছিলেন। আমার মা হচ্ছে 7th BCS, উনি হচ্ছেন একটা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। আমার ছোট বোনটা ডাক্তার। আমার আবার যদি এক্সটেন্ডেড ফ্যামিলির কথা বলি, আমার শাশুড়ি প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। সো আমার ফ্যামিলিতে আসলে এই জিনিসটা, এই ব্যারিয়ারটা ওভাবে ছিল না। আমার যেটা ভাঙতে হয়েছে সেটা হচ্ছে একেবারে সলিড একটা চাকরির বেজের ফ্যামিলি, সেখান থেকে বের হয়ে এসে নিজের শখের কাজটাকে প্রফেশন হিসেবে দাঁড় করানো, এই জিনিসটা স্ট্যাবলিশ করতে আসলে আমার অনেক কষ্ট হয়েছে। আর এই কাজ এবং সংসার ব্যালেন্সের যে ব্যাপারটা, আমি আসলে নিজেই এই ব্যালেন্সিং এর মধ্যেই বড় হয়েছি, যার জন্য আমার এটা ব্যারিয়ারও তৈরি হয়নি, বা আমার কাছে এটা খুব মানে এটাকে আমি কি বলবো, কঠিন মনে হয়নি। কারণ আমি দেখে এসেছি যে মায়ের আইডেন্টিটি থাকাটা কত জরুরি। ছোটবেলা যখন স্কুলে কেউ জিজ্ঞেস করতো বাবা কি করে, তো আমার মনে আছে আমি আগে উঠে দাঁড়িয়ে আগে মারটা বলতাম,
তারপরে বাবারটা বলতাম, মানে বাবারটা বললে তো পাস হয়ে যাবে, মারটা তো জিজ্ঞেস করবে না। সো আই ওয়াজ এ ভেরি প্রাউড কিড যে মাই মাদার ইজ সামওয়ান। সো ওই আইডেন্টিটির লোভটা আসলে ছিল। আর আমি নিজেও জবে ছিলাম, আমি দেশের বাইরেও ছিলাম কিছুদিন। আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট করা, আমার অল থ্রু রেজাল্টও ভালো ছিল, কিন্তু আমি জবে আসলে নিজেকে খাপ খাওয়াতে পারিনি। ওই জায়গাটাতে আমার প্রবলেম হয়েছে যে এই যে দেশে যে ব্যবস্থাটা নেই, একটা প্রপার ডে কেয়ারের যে ব্যবস্থাটা থাকা জরুরি, যেটার জন্য আসলে আমার এই বিজনেসে আসা। আমার ফ্যামিলির সবাই জব হোল্ডার, সো আমার সাথে এসে যে কেউ থাকবে, আমার বাচ্চাকে হেল্প করবে, দ্যাট ওয়াজ নট পসিবল। সো যার জন্য আমার আসলে জব কুইট করতে হয়েছে। ইভেন আমি স্যাকও হয়েছিলাম কনসিভ করার 3 মাস পরে। তা সো ওই জার্নিটা একটু ডিফারেন্ট ছিল, কিন্তু হচ্ছে ব্যালেন্স করে নেওয়াটাতে আসলে আমার মনে হয়নি আমার কখনো খুব একটা প্রবলেম ফেস করতে হয়েছে।